প্রথমে আমরা কিছু আলু কেটে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর যারা আলু দিতে পছন্দ করেন না তারা আলু না তা স্কিপ করতে পারেন। তারপর আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম আলুগুলো। তারপর হাঁড়িতে তেল গরম করতে দিলাম। তেল আবার খুব বেশি গরম করা লাগবে না, হালকা গরম হলেই আমরা এতে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমরা বেরেস্তা করব। বেরেস্তার আমরা 2 ভাগই উঠিয়ে রাখবো এবং 1 ভাগের মধ্যে আমরা মাংসগুলো রান্না করে নিব। তো বেরেস্তার জন্য অনেকক্ষণ নাড়তে হয়। এই যে বেরেস্তা হয়ে গেল, বেরেস্তার 2 ভাগ বেরেস্তা আমরা উঠিয়ে রাখবো আর বাকি 1 ভাগ বেরেস্তাতে আমরা মাংসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারেন, আমি বিফ দিয়ে করলাম। তারপর একে একে আজকে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করতেছি। আমি পুরো মশলাটাই মাংসে দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা ভালো আসবে। আমি অন্যান্য মশলাও অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিলাম। এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর লাল মরিচ গুঁড়া সব মশলাই আলাদা করে অ্যাড করতেছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও খুব টেস্ট হবে। তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ সবই আলাদা করে অ্যাড করে দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা সবই দিচ্ছি। এই যে অনেকক্ষণ সিদ্ধ হতে থাকবে, তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমরা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে পাতিলের তলায় লেগে যেতে পারে। এই যে আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি মাংসটা তুলে রাখবো। মাংসের পর ভালোভাবে তেল ভেসে উঠলে এই প্রায় এরকম কালার আসলেই বুঝে যাবেন যে আপনার মাংসটা হয়ে গেছে। তারপর আমি মাংসটা আলুর বাটিতেই তুলে রাখছি, এতে করে ঝোলটাও আলুর সাথে ভালোভাবে মিশবে। আমি আবার ওই পাতিলেই কিছু ঘি দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব। তারপর চাল ভাজা হলে কিছু পানি অ্যাড করে দিব। চাল যা দিব তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করতে হবে, অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তা না হলে চালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করতেছি, কেউ চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে পানিটা বুঝে দিতে হবে। তারপর আমি মাংসগুলো এবং আলুগুলো ঢেলে দিলাম এবং এর উপর আমি কিছু বাদাম কুচি দিলাম। তারপর কাঁচামরিচ দিলাম। তারপর আমি কিছু কিশমিশ অ্যাড করলাম, এতে খেতে যেমন টেস্টি হয় এবং মানে ফ্লেভারটাও ভালো আসে। আমি বেরেস্তাগুলোকে কিছু হালকা সামান্য চিনি দিয়ে মিক্স করে নিলাম। এই বেরেস্তাগুলো এখন এই মাংসগুলোর উপর ছড়িয়ে দিব। তারপর আমরা একে একে অ্যাড করে দিব কেওড়া জল 1 কাপ পরিমাণ, গোলাপ জল 1 কাপ পরিমাণ, এবং তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে এবার সবগুলো নেড়ে চেড়ে মিক্সড করে দিব। এতে ফ্লেভারগুলো বিরিয়ানির সাথে খুব মানে চালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। দেখতে যদিও খুব নরম লাগতেছে, বাট কিছুক্ষণ পর এটা স্বাভাবিক হয়ে যায়। এক্ষেত্রে চুলার তাপ খুবই লো রাখতে হবে। এই তো এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক।